السلام عليكم ورحمة الله. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إخوتي وأخواتي أحبتي في الله، মারহাবা বিকুম। আহ, ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমাদের এই নতুন ক্লাসে স্বাগতম। আমরা আল্লাহর রহমতে সূরা আল কাহাফ শুরু করছি আজকে। আমরা সূরা আল কাহাফের 1 থেকে 4 নম্বর আয়াত আহ, পড়ব। তো আজকে যেহেতু আমাদের সূরা কাহাফের প্রথম ক্লাস এবং আমাদের অনেকেই আছেন যারা আজকে প্রথমবারের মতো আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের উদ্দেশ্যে প্রথমে আমি কিছু কথা বলবো, তারপর আমরা ইনশাআল্লাহ শুরু করব। তো যারা আমাদের সাথে শুরু থেকেই ছিলেন, এর আগে আমরা আরো বেশ কিছু সূরা আল্লাহর রহমতে শেষ করে কমপ্লিট করেছি। আমাদের আহ, এই কোরআনিক অ্যারাবিক লার্নিং ক্যাফের পক্ষ থেকে 2 টাইপের ক্লাস হয়। প্রতি শনিবারে আমাদের বেসিক ক্লাস হয়, যেখানে বাংলা ভাষাভাষী যারা রয়েছেন তাদের জন্য কোরআনিক গ্রামারকে আপনাদের জন্য ইজিভাবে আমরা তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের কোরআনের অ্যারাবিক গ্রামার সম্পর্কে আপনাদের বেসিক আইডিয়াটা হয় এবং আপনারা মোটামুটি কোরআন পড়ে কিছুটা বুঝতে পারেন আরবিতেই গ্রামার দিয়ে। আর অ্যাডভান্স আমাদের একটা সিরিজ থাকে যেখানে আমরা বিভিন্ন সূরার গ্রামার, শব্দের রুট সহ আরো বিভিন্ন জিনিস আমরা আলোচনা করি। তো আমরা মূলত অ্যারাবিক ভাষা, আরবি ভাষা এবং এটার ব্যাকরণটা নিয়েই আলোচনা করি। আমরা কোনো বিস্তারিত তাফসির বা মাসআলা এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করি না, যেহেতু সেই রিলেটেড আমাদের জ্ঞান বা পড়াশোনা নেই। আমরা মূলত ফোকাস হচ্ছে আমাদের আরবি ভাষা এবং গ্রামারের উপরে। তো এই জিনিসটা আমরা ডিসক্লেমার দিয়ে আপনাদের কাছে আবার ক্লিয়ার করে নিচ্ছি যে আমাদের অ্যাবসলিউট ফোকাস হচ্ছে আরবি গ্রামার এবং ভাষাটার উপরে। কোরআনের আয়াত রিলেটেড যে তাফসির রয়েছে বা এটা সংক্রান্ত যে আরো কিছু মাসালা বা আরো অনেক কিছু রয়েছে, সেইগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করি না। সুতরাং আপনারা প্লিজ আমাদেরকে মাসালা সংক্রান্ত কোনো প্রশ্ন বা তাফসির রিলেটেড বিস্তারিত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। আরবি ভাষা এবং গ্রামার সংক্রান্ত আপনাদের যত প্রশ্ন আছে সেগুলো ইনশাল্লাহ আপনারা আমাদেরকে করতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। তো সূরা আল কাহাফ আমাদের যে ইয়াটা আমরা বলি তালিমুল লুগাতিল আরাবিয়া দুরুসুম মিনাল কোরআনিল কারীম, যে আরবি ভাষা শিক্ষা কোরআনুল কারীম থেকে লেসন। তো আজকে আমরা সূরাতুল কাহাফ পড়ব। এর আগে আমরা সূরাতুর রহমান, সূরা মুলক, সূরা নাবা আর আল কোরআনের শেষ 10টি সূরা, সূরা ফাতিহা, এই সূরাগুলো আমরা পড়েছিলাম। তো আমরা আজকে ইনশাআল্লাহ সূরা কাহাফ শুরু করব এবং আমাদের একটা উদ্দেশ্য থাকবে। এই সূরা কাহাফ আমরা প্রত্যেকটা এই সূরা কাহাফের মধ্যে যেই আরবি গ্রামার আছে সেগুলো আমরা শিখব, শব্দগুলা শিখব এবং আগামী হয়তো আমাদের 30-40 যে কটা ক্লাসই লাগুক না কেন, আমরা চেষ্টা করব সূরা কাহাফটা এর সাথে সাথে হিফজ করে ফেলতে। যেহেতু আমরা প্রতি সপ্তাহে 4 থেকে 5টি আয়াত বা কখনো 3টি আয়াত পড়ব, সুতরাং আমরা যদি এই এক সপ্তাহে টার্গেট করি যে আজকে যেমন আমরা প্রথম 4টি আয়াত পড়ব, সো আগামী এক সপ্তাহে আপনারা আপনাদের অবসর সময়ে এই 4টা আয়াত যদি একটু পড়ে ফেলেন, মুখস্থ করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আমাদের এই কোর্সটা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের হয়তো ইনশাআল্লাহ সূরা কাহাফ মুখস্থ হয়ে যাবে। আর কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই কোরআনের জ্ঞান দান করবেন শুধুমাত্র সেই এই কোরআনের বিশাল মহাসমুদ্র থেকে কিছুটা জ্ঞান হয়তো পাবে। তো সেই কারণে আমরা আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের কোরআনের প্রকৃত জ্ঞানটা দান করেন এবং এই সূরা কাহাফ যাতে আমাদের অন্তরে আল্লাহ তাআলা দিয়ে দেন। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করব, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি। আল্লাহ যেন সূরা কাহাফকে আমাদের অন্তরের সাথে, অন্তরের মধ্যে দিয়ে দেন এবং আমরা যেন এই সূরা কাহাফটা
মুখস্থ করতে পারি এবং সে হেফজ করতে পারি এবং সেই অনুযায়ী আমরা আমল করতে পারি এবং বুঝতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো হিপস করার বা এই আয়াতগুলো মুখস্থ করার কিছু ওয়েও আছে। একটা ওয়ে আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা এই চারটা আয়াত, আজকে যে চারটা আয়াত আমরা পড়বো, আপনারা আগামী এক সপ্তাহ বারবার এই চারটা আয়াত শোনার চেষ্টা করবেন। 100 বার, 200 বার, 500 বার, যতবার সম্ভব একটা লুপে ফেলে দিবেন। দেখবেন যে বিভিন্ন অ্যাপে লুপে রিপিট করার সুযোগ থাকে। সো আয়াত 1 থেকে 4 বারবার এই চারটা আয়াত রিপিট করে শুনতে থাকবেন। সো প্রথম 2-3 দিন আপনি যদি শুধু বারবার এই চারটা আয়াতই শুনতে থাকেন, দেখবেন যে আপনার মাথার মধ্যে এবং আমাদের ব্রেইনে এবং আমাদের হৃদয়ের মধ্যে এই আয়াতগুলোর সাথে একটা চমৎকার একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে। এবং পরবর্তীতে দেখবেন আপনি যখন নিজে নিজে ওই রিপিটেশনটা শুনে শুনে যখন নিজে বলার চেষ্টা করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি এই আয়াতগুলো বলতে পারছেন এবং দেখবেন যে আপনার হিফস হয়ে যাচ্ছে। সো যেই কারির তিলাওয়াত আপনার ভাল লাগে, আহ, সেই কারির তিলাওয়াতটাই আপনারা শুনতে পারেন। এতে আরেকটা যেটা হবে, ছোট বাচ্চারা যেমন আহ, বড়দের কথা শুনে কপি করে করে কথা বলার চেষ্টা করে, আমরাও ঠিক একইভাবে প্রসিদ্ধ কোনো একজন কারি, হতে পারে শাইখ সুরাইম, শাইখ সুদাইস অথবা মিশরি, ওনারা যারা রয়েছেন, যারটা আপনার ভাল লাগে তারটাকে আপনি কপি করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার পড়াটাও শুদ্ধ হবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা শুরু করি সূরাতুল কাহাফ। তো সর্বপ্রথম যে শব্দটা আমাদের সামনে রয়েছে আল কাহাফ, সূরা আল কাহাফ। কাহাফ অর্থ কি আপনারা হয়তো অনেকেই জানেন। কাহাফ শব্দটার অর্থ হচ্ছে কেইভ বা গুহা। আল কাহাফ, কেইভ অথবা গুহা। এই যেখানে একটা ছবি আছে আপনারা দেখতে পাচ্ছেন, হাদা আল কাহাফ, এটা একটা কাহাফ। এখন একটা প্রশ্ন আসতে পারে, তাহলে গর শব্দটার অর্থ কি? যে আমরা যেমন গরে হেরা, যেখানে আল্লাহ রাসূলের উপর সর্বপ্রথম কোরআন নাজিল হয়, গরে হেরা। সো গর আর আল কাহাফ, কাহাফ মানেও কেইভ বা গুহা, গর মানেও গুহা। এবং এটা হচ্ছে গর আল হেরা, এই ছবিটা হেরা গুহা যেখানে কোরআন নাজিল হয়েছিল। আর এটা হচ্ছে গর আর সুর, গর সুর, অর্থাৎ সাওর পর্বতের যে গুহা যেখানে আল্লাহ রাসূল হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আশ্রয় নিয়েছিলেন। গড় বলতে সাধারণত ছোট টাইপের যে গুহাগুলা রয়েছে সেটাকে বোঝায়। ছোট, সাইজে ছোট। এবং সাধারণত এই গড় শব্দটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মীয় গুরুত্বপূর্ণ জায়গা এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ জায়গা এবং কবিতা সাহিত্য এইসব জায়গায় গড় শব্দটা ইউজ হয়। এটা মোর সফিস্টিকেটেড শব্দ এবং এইটা সাধারণত ছোট টাইপের গুহাকে ইন্ডিকেট করতে ইউজ করা হয়। আর কাহাফ শব্দটা হচ্ছে ব্রড সেন্সে। সাধারণত কাহাফ বলতে বড় টাইপের যে গুহাগুলা থাকে সেটাকে বোঝায়। এবং এটা একটা জেনারেল জিওগ্রাফিক একটা টার্ম, এটা একটা জেনারিক টার্ম কাহাফ। তো এইখানে কাহাফ বলতে এই জেনারিক টার্মটা বড়, তার মানে বোঝা যাচ্ছে গুহাটা ছোট না, এটা একটু বড়। এবং এটা ঐতিহাসিক কোনো নিদর্শন বা জেনারিক একটা টার্ম হিসেবে এই শব্দটি ইউজ করা হয়েছে কাহাফ। কাফ, হা এবং ফা, কাহাফ। সূরাতুল কাহাফ হিয়া মাক্কিয়া, হিয়া এইটা মাক্কিয়া, এই সূরাটা হচ্ছে মাক্কিয়া অর্থাৎ মাক্কি সূরা। বেশিরভাগ আহ, মুফাসসিরিনদের মতামত হচ্ছে সূরা আল কাহফ মাক্কিয়া, অর্থাৎ নাজালাত হাদিহি সূরা ফি মক্কা, এই সূরাটা নাজিল হইছে মক্কাতে। কবলাল হিজরা, হিজরতের আগে, আল্লাহ রাসূলের হিজরতের আগে এই সূরাটা নাজিল হইছে। এই সূরার মধ্যে কিছু কিসাস রয়েছে, অর্থাৎ কিসার বহু বচন হচ্ছে কিসাস, স্টোরিজ। কিছু স্টোরিজ রয়েছে, গল্প রয়েছে। সেই স্টোরিগুলা কি কি? অনেকগুলা রয়েছে। একটা আসহাবুল কাহাফ, অর্থাৎ এই গুহার অধিবাসী, আসহাবুল কাহাফ, সাহিবুল জান্নাতাইন, সাহিবুল জান্নাতাইন, দুইটা বাগানের একজন মালিকের একটা গল্প রয়েছে। মূসা আলাইহিসসালাম মা আল খিদির আলাইহিসসালাম, মূসা এবং খিদির আলাইহিসসালামের গল্প রয়েছে, ঘটনা রয়েছে। এবং যুলকারনাইন, একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন যুলকারনাইন, ওনার একটা ঘটনা রয়েছে। তো সূরাতুল কাহফের মধ্যে এইরকম কিছু গল্প রয়েছে যেগুলো ইনশাআল্লাহ আমরা পড়বো আল্লাহ বিইজনিল্লাহ। ফাদলু সূরাতিল কাহফ, সূরা কাহফের গুরুত্ব বা ইম্পর্টেন্স। ফাদলু
সূরাতুল কাহফ, এটার ফজিলত কি? ফাদলুন সূরাতুল কাহফ। হাদিস শরীফে যেই ধরনের বর্ণনাগুলো রয়েছে সেখান থেকে আমরা কিছু আরবিতে কিছু বাক্য লিখেছি, সেটা আমরা দেখি। এখানে একটা বাক্য রয়েছে, মান করাআ, মান করাআ সূরাতুল কাহফ ফি ইয়াউমিল জুমআ উসিমা মিনাদ দাজ্জাল। মান করাআ, যে ব্যক্তি পড়ে বা তিলাওয়াত করে, মান করাআ সূরাতুল কাহফ, সূরা কাহফ, ফি ইয়াউমিল জুমআ, অর্থাৎ জুমার দিনে, শুক্রবারে, শুক্রবারে যিনি বা যে সূরা কাহফ পড়ে, উসিমা মিনাদ দাজ্জাল, তাকে দাজ্জালের কাছ থেকে প্রোটেকশন দেয়া হবে, সে দাজ্জাল থেকে নিরাপদ হবে। ওসিমা মিনাদ দাজ্জাল, অর্থাৎ সূরাতুল কাহফ ইসমাতুন মিনাদ দাজ্জাল, এই সূরা কাহফ দাজ্জাল থেকে একটা প্রোটেকশন, একটা শিল্ড। সূরা কাহফের ফাজলগুলোর মধ্যে একটা অন্যতম ইম্পর্ট্যান্ট ফাজল হচ্ছে হাদিহি সূরা ইসমাতুন মিনাদ দাজ্জাল, এটা দাজ্জাল থেকে একটা ডিফেন্স। আরেকটা আরবি বাক্য, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, মান ক্বারাআ সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি ইয়াউমুল জুমআতে অর্থাৎ শুক্রবারে সূরা কাহফ পড়বে, আদআ আদআ লাহু মিনান নূর ফিমা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক আও বাইনা জুমআতাইন। আদআ লাহু, তার জন্য আলোকিত করা হবে, মিনান নূর, আলো দিয়ে, ফিমা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক, তার মধ্যে এবং বাইতুল আতীকের মাঝখানে যে জায়গা রয়েছে এই জায়গাগুলা তার জন্য আলোকিত করা হবে। বাইতুল আতীক বলতে বোঝানো হচ্ছে কাবা। কাবার আরেক নাম হচ্ছে বাইতুল আতীক। কোরআনে বাইতুল আতীক শব্দটি ইউজ করা হয়েছে কাবাকে এক জায়গায় বলতে। সো আদো আলাহু মিনান নূর, তার জন্য নূর দেয়া হবে, আলো দেয়া হবে তার নিজের জায়গা থেকে একদম কাবা পর্যন্ত। আরেকটা আছে বাইনা জুমাতাইন, দুই জুমার মাঝখানে, অর্থাৎ দুই জুমার মাঝখানে নূর হিসেবে এই সূরা কাহাফ থাকে। সো এটা তিলাওয়াতের এতটা গুরুত্বপূর্ণ। সো আজকে যেহেতু ইয়াউমুল জুমা, ইয়াউমুল জুমা আজকে, হাদা ইয়াউমুল জুমা, আজ শুক্রবার, সুতরাং ফি ইয়াউমিল জুমা, ইয়াউমুল জুমাতে আলাইনা আন নাকরা সূরাতাল কাহফ, আমাদের দায়িত্ব সূরাতুল কাহফ তিলাওয়াত করা ইয়াউমুল জুমাতে। এবং পাশাপাশি আমাদের আরেকটা দায়িত্ব, আল্লাহ রাসূলের উপর বেশি বেশি সালাওয়াত পেশ করা এই সূরাত, এই ইয়াউমুল জুমাতে, শুক্রবারে যত সম্ভব আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এই সালাওয়াত পেশ করতে থাকবো আল্লাহ রাসূলের উপরে। তো আমরা এবার সূরাটা শুরু করি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا। এই হচ্ছে প্রথম চারটা আয়াত। So আমরা প্রথম আয়াতটা দিয়ে শুরু করব। এবং আমরা নর্মালি যেভাবে গ্রামাটিক্যাল টার্মগুলো ইউজ করি, আজকে যেহেতু অনেকেই আমাদের সাথে নতুন এবং ফার্স্ট টাইম আমাদের সাথে আপনারা ক্লাস করছেন, এই জন্য আমরা চেষ্টা করবো একটু সিম্পল ভাষাতে ওইগুলো এক্সপ্লেন করতে। সো যারা একদম আজকে নতুন তারা চেষ্টা করবেন আমাদের শনিবারে যে বেসিক ক্লাস হয় সেই ক্লাসগুলো করতে, তাহলে আস্তে আস্তে আপনারা এই টার্মগুলো বুঝতে শুরু করবেন। আর আম, আমাদের সাথে আগামী 2-3টা ক্লাস আপনারা করলে হয়তো আপনারা আস্তে আস্তে সব বুঝতে শুরু করবেন ইনশাআল্লাহ। সো আয়াতুল উলা, ফার্স্ট আয়াত, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম আয়াত। সো একটু খেয়াল করবেন, যারা আমাদের সাথে বেসিক ক্লাস করছেন বা এতদিন ক্লাস করেন তারা জানেন একটা শব্দ আমরা সবসময় ইউজ করি, নাহু। নাহু শব্দ একটা আমরা ইউজ করি, নাহু। সো নাহু শব্দটা মূলত আরবি গ্রামার বুঝাইতে ইউজ করা হয়, আরবি শব্দ নাহু, মানে আরবি গ্রামারের, গ্রামারের আরবি শব্দ হচ্ছে নাহু। এখন নাহু আসলে কি, এটাকে যদি আপনি একদম এক কথায় লেমন টার্মে ইউজ করেন, একদম যে আসলে আরবি গ্রামার বলতে কি বোঝায়, আরবি গ্রামার আর কিছুই না,
আরবি শব্দের শেষ অক্ষরের উপরে কোন হারাকা বসবে, ওইটার তাশকিল কি হবে, সেটাই হচ্ছে নাহwu, আরবি গ্রামার। একদম একদম শর্টকাট বলতে গেলে যদি আপনি বুঝাইতে চান, যে কোনো আরবি শব্দের লাস্টে যে অক্ষরটা থাকে, যেমন এখানে আলহামদু, লাস্টের অর্থ হচ্ছে দাল। এখন এই দালের উপর ফাতহা বসবে নাকি কাসরা বসবে নাকি দম্মা বসবে, অর্থাৎ জবর জের পেশ কোনটা বসবে, এইটার যে জ্ঞান সেটাই হচ্ছে নাহwu। একদম শর্টকাট যদি বলতে চান, যে কোনো আরবি শব্দ, যেমন দেখেন এখানে আল হামদুতে বসছে হচ্ছে পেশ বা দম্মা, আমরা দম্মা বলি। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে জের জবর পেশ বলা হয়, বাট আরবি টার্ম হচ্ছে দম্মা, ফাতহা, কাসরা। তো আমরা আমাদের ক্লাসে সাধারণত আরবিক টার্মগুলো ইউজ করি। তো দম্মা হচ্ছে পেশ। তো দেখেন এখানে দালের উপর একটা দম্মা বা পেশ আছে। এখানে এটা আরেকটা শব্দ লিল্লাহ, এইটার লাস্টের যে অক্ষর হা, এটার নিচে একটা কাসরা বা জবর আছে, জের আছে। আবার দেখেন আবদি, এখানে একটা আহ, কাসরা আছে। আল কিতাব, এখানে লাস্টের যে অক্ষর বা, এটার উপর একটা ফাতহা বা জবর আছে। সুতরাং এটাই হচ্ছে আরবি গ্রামারের নলেজ। আপনি আরবি গ্রামার সম্পর্কে আপনার ন্যূনতম জ্ঞান আছে কিনা, এটা বোঝা যাবে এই একটা নলেজ দেখে। সেটা হচ্ছে প্রত্যেকটা আরবি শব্দ লাস্টে কি হারাকা বসবে, কি তাশকিল বসবে, অর্থাৎ জের জবর পেশ, ফাতহা কাসরা দম্মা কোনটা বসবে, এইটা যদি আপনি জানেন তাহলেই বোঝা যাবে যে আমরা আরবি গ্রামার সম্পর্কে আমার একদম মিনিমাম যে নলেজ সেটা আছে। তো এই কারণেই আপনার আরবি গ্রামার আর কিছুই না, আরবি ভাষায় আরবি বাক্যের মধ্যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এই শব্দগুলোর শেষ অক্ষরের উপরে বা নিচে কি বসবে, ফাতহা কাসরা দম্মা, এইটার জ্ঞানটাই হচ্ছে আমাদের নাহওর জ্ঞান। এবং দেখবেন আমরা যত গ্রামার পড়ি, এইটাই উপর কিন্তু মেইন ফোকাসটা থাকে, যে এই জায়গায় আসলে কি বসতেছে। তো এটাই হচ্ছে নাহwu, আরবি নাহwu। তো একদম সিম্পল, তাহলে যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছেন তারা বুঝলেন যে আরবি গ্রামারের নলেজ বলতে কি বোঝায়। আরবি ব্যাকরণের জ্ঞানটা হচ্ছে একদম সাধারণ ভাষায় এক কথায় বলতে গেলে, আরবি যে কোনো আরবি বাক্যের মধ্যে যে শব্দ আমরা ব্যবহার করি, এই শব্দের শেষ লেটার বা শেষ অক্ষরের উপরে কি বসবে, জের জবর পেশ, এইটার জ্ঞানটাই হচ্ছে নাহু। যেমন এখানে আল হামদু, এখন আল হামদা হইতে পারতো, আল হামদি হইতে পারতো, আল হামদু, জের জবর পেশ, হামদা, হামদি, হামদু, তিনটার কোনটা বসবে সেটাই হচ্ছে আরবি গ্রামার। তাহলে আমরা এক এক করে আগাই। প্রথম যে শব্দটা আমাদের রয়েছে, প্রথম যে ফ্রেজ, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এটা মোটামুটি আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ অর্থ আমরা সবাই জানি। তো আলহামদু, প্রথম প্রশ্ন, কেন এটার উপরে দম্মা হইলো, কেন পেশ হইলো আলহামদু? কারণ এটা একটা ইসম, এটা একটা নাউন, আলহামদু শব্দটা একটা নাউন। এবং এটা একটা, সিম্পল ভাবে বলতে গেলে এটা একটা মুবতাদা। অর্থাৎ মুবতাদা, এটা আরবি একটা শব্দ মুবতাদা, যেটাকে আপনি মোরাললেস সাবজেক্ট আকারে চালাই দিতে পারেন, যদিও সাবজেক্ট বললে আসলে হয় না, এটাকে বলে মুবতাদা। মুবতাদা অর্থাৎ আল্লাযী ইবতাদা। মুবতাদার নামটা কেন হয়েছে, যারা বেসিক ক্লাস করছেন তাদের উদ্দেশ্য বলছি এটা। কেন এটাকে মুবতাদা বলে? মুবতাদা শব্দটার অর্থ হচ্ছে আল্লাযী ইবতাদা, অর্থাৎ যে শুরু করে। ইবতাদা, ইবতাদা মানে হচ্ছে শুরু করা, ইবতাদা ইয়াবতাদু, ইবতাদা মানে শুরু করা, অর্থাৎ সামথিং দ্যাট স্টার্টস, যেটা শুরু করে বা যে শুরু করে তাকে মুবতাদা বলে। এখন আরবি বাক্য একটা নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া মুবতাদা দিয়ে শুরু হয়, কারণ মুবতাদা মানেই হচ্ছে যে শুরু করে। এই বাক্যটা শুরু করছে আলহামদু শব্দটা, যেহেতু এটা শুরু করছে এই জন্য এটা হয়ে গেছে মুবতাদা। এবং আমরা জানি সাধারণত, সাধারণত মুবতাদা যখন আমরা ইউজ করি, মুবতাদা মারফু হয়। মুবতাদা মারফু ফর্মে হয়, মারফু বা রফ বা মারফু ফর্মে হয়। এবং মারফু ফর্মে যখন হয় তখন ওইটার সাইন হয় হচ্ছে ওই শব্দটার শেষ অক্ষরের উপরে একটা দম্মা বসে যায়, অর্থাৎ একটা পেশ বসে। যেমন আলহামদু, যেহেতু এটা রফা বা মারফু ফর্মে আছে, এই জন্য এটার উপরে একটা পেশ বসছে আলহামদু। এটা বেশিরভাগ সময় হয়, এক্সেপশন থাকতে পারে, অনেক সময় ফাতহা কাসরা হইতে পারে, বাট সেটা খুব রেয়ারলি। সাধারণত মুবতাদার উপরে যে কোনো নমিনাল সেন্টেন্সের যে শুরুর যে শব্দটা থাকে, স্টার্টার যে শব্দটা থাকে, সেটার উপরে পেশ বা দম্মা বসে থাকে। তো আলহামদু মানে আমরা জানি, নর্মালি আমরা দি প্রেইজ, অর্থাৎ সকল প্রশংসা, সকল প্রশংসা, সকল প্রশংসা। তারপরে যে শব্দটা রয়েছে লিল্লাহি, এটা মূলত লি প্লাস আল্লাহ, লি প্লাস আল্লাহি। এখন
লি হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশন যেটা ইংরেজিতে বলে। So, আরবিতে সাধারণত যে কোনো প্রেপোজিশনের পরে যখন কোনো একটা নাউন আসে, ওইটা সবসময় ওইটার নিচে একটা কাসরা বসে, একটা জের বসে। একদম শর্টকাট ফর্মুলা। এই প্রিপোজিশনকে আরবিতে বলা হচ্ছে জার। আজকে আমি একটু বেসিক কথাবার্তাগুলো বলছি কারণ অনেকেই নতুন আছেন, সো যারা আমাদের সাথে শুরু থেকে আছেন এই কনসেপ্টগুলো আপনার জন্য পুরাতন, বাট অনেকেই আজকে ফার্স্ট টাইম এই ক্লাস করছেন, সেহেতু তাদের জন্য আমরা একটু সিম্পল ভাবে এটাকে তুলে ধরছি। সো এই এই লি, লাম, এই লি শব্দটা আরবিতে বলা হচ্ছে জার। এটার নাম হচ্ছে আরবিতে বলে জার। জার মানে আর কিছুই না, জার মানে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। এখন এই জারের পরে যে ইসম থাকে বা যে নাউনটা থাকে, যেহেতু আমরা বলছি লাস্টের লেটারের নিচে বা উপরে কি বসবে, এটি হচ্ছে আরবি ব্যাকরণের জ্ঞান। সুতরাং এই জরের পরে যে শব্দটা থাকে এটা আমরা মাজরুর বলি, এবং এই মাজরুর শব্দটা নিচে সবসময় সাধারণত কাসরা থাকে। সেই কারণে আল্লাহু না হয়ে এটা আল্লাহি হয়ে গেছে, সো লিল্লাহি। সো লিল্লাহি আলিফটা ড্রপ হয়েছে উচ্চারণের সুবিধার জন্য বা বেশি ইউজ করা হয় এই জন্য এই শব্দটা ইউজ হয়েছে লিল্লাহি। এখন তাহলে আপনারা বুঝলেন কেন আল্লাহ থেকে আল্লাহি এই হি হয়ে গেছে, কারণ আগে একটা লি আছে। সো লিল্লাহি, যেহেতু লি আছে সেহেতু এখানে এটা মাজরুর ফর্মে চলে গেছে। এই জন্য আল্লাহা বা আল্লাহি, আল্লাহ হু হয় নাই, আল্লাহি হয়ে গেছে। সো লিল্লাহি। সুতরাং প্রিপোজিশনের পরে যখনই কোনো নাউন পাবেন, ওইটার নিচে বেশিরভাগ সময় কাসরা বসবে, অর্থাৎ জের বসবে। এটাকে বলা হয় আরবিতে মাজরুর ফর্ম। আচ্ছা, আল্লাহ যে শব্দটা রয়েছে আল্লাহ, এইটাকে আরবিতে আহলুল লুগা যারা ভাষাবিদরা তারা এটা টার্ম ইউজ করেন আল্লাহ বললে। আমরা অনেক সময় ইউজ করি। আজকে আপনারা এটা শুনে যান, সেটা হচ্ছে লাফজুল জালালা। লাফজ আল জালালা, লাফজ মানে হচ্ছে এক্সপ্রেশন, লাফজ, লাফজ মানে হচ্ছে এক্সপ্রেশন বা ওয়ার্ড, শব্দ। এই যে আমি কথা বলছি, এটা হচ্ছে লাফ, লাফ আল জালালা, অর্থাৎ ম্যাজেস্টিক এক্সপ্রেশন। আল্লাহ শব্দটাকে আরবি ভাষায় এইটাকে বলা হয় লফজুল জালালা, অর্থাৎ আল্লাহ এমন একটা শব্দ, এটা সর্বোচ্চ এক্সপ্রেশন, ম্যাজেস্টিক এক্সপ্রেশন। আমরা যেমন অনেক ভিআইপি থেকে মহামান্য বলা হয়, এটা তার থেকেও বেশি। এই জন্য আল জালালা, জালালা মানে ম্যাজেস্টিক। অর্থাৎ আল্লাহ শব্দটা দেখবেন আমরা অনেক সময় ক্লাসে বলি আল্লাহ লফজুল জালালা। তো আলহামদুলিল্লাহ যখন আমরা বলি, আলহামদু মুফতাদা, আর লিল্লাহি, লি হচ্ছে জার, আর আল্লাহ হচ্ছে লফজুল জালালা। সো লিল্লাহি কেন হয়েছে আপনারা এখন বুঝলেন, আলহামদুর উপরেও কেন পেশ আছে এটা আপনারা এখন বুঝলেন। তাহলে আলহামদুলিল্লাহ এইটাকে যদি আমরা আরবিতে ট্রান্সলেট করি তাহলে অর্থটা দাঁড়ায় আসানাউ আলাল্লাহ বিসিফাতিহি আল্লাতি কুল্লুহা আওসাফা কামিল ওয়া বিনিআমিহি আয-যাহিরা ওয়াল বাতিনা আদ-দীনিয়া ওয়াদ দুনিয়া। অর্থাৎ আসানা, আল্লাহর জন্য সকল প্রশংসা, সানা যেটা আমরা নামাজে সানা পড়ি, সানা মানে প্রশংসা। আর সানা আলাল্লাহ, আল্লাহর উপরে সকল প্রশংসা, আল্লাহর জন্য সকল প্রশংসা। বিসিফাতিহি, তার সকল গুণ, তার সকল সিফাত, আল্লাতি কুল্লুহা আউসাফা কামাল, কামাল, যেটা আল্লাহ নিজেকে বিশেষায়িত করছেন যেই সব সিফাতে। ও বিনিয়ামিহি যাহিরা ওয়াল বাতিনা, প্রকাশ্য এবং গোপনীয়তার যত নিয়ামত আছে তিনি আমাদের দিয়েছেন সেগুলোর জন্য সকল প্রশংসা তার। আর দিনিয়া, দিনের জন্য, এবং আর দুনিয়া, এবং দুনিয়াবি, অর্থাৎ আমাদের ধর্মীয় দিনের এবং দুনিয়ার যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সব কিছুর জন্য আল্লাহর কাছে সকল প্রশংসা। এই আয়াতটার পরবর্তী যে শব্দগুলো রয়েছে সেটা হচ্ছে আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। আল্লাযী, এই আল্লাযীটা হচ্ছে ইসমুল মাউসুল। এটাকে আমরা আরবিতে বলি ইসমুল মাউসুল, বা এটাকে অনুবাদ করলে এটার অর্থ ধরা হচ্ছে কানেক্টিং ওয়ার্ড, কানেক্টিং নাউন, অর্থাৎ কনজাংশনের মতো কানেক্ট করে। আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর যিনি আনজালা আলা আবদিল কিতাবা। তাহলে এখানে মূলত বাক্যটা ছিল আল্লাহু আনজালাল কিতাবা, আল্লাহু আনজালা আল কিতাবা, আল্লাহু আনজালা আল কিতাবা, আল্লাহ নাজিল করেছেন কিতাবা, কিতাবকে। এখন দেখেন আনজালা শব্দটা, আনজালা ইউনজিলু, রুট ওয়ার্ড হচ্ছে নুন, জা, জাই আর লাম, নাজালা থেকে আসছে। আনজালা মানে কাউকে প্রেরণ করা, কাউকে নাজিল করা, কাউকে উপর থেকে নিচে নামায় দেয়া। যেহেতু আল কোরআন লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি প্রেরণ করেছেন,
সেহেতু এই জন্য আনজালা শব্দটা ইউজ হয়েছে। আনজালা ইউনজিলু, নাজিল করা। আনজালা ইউনজিলু, নাজিল করা। সো আল্লাহু আনজালা, এটা একটা ফেল, এটা একটা ভার্ব। এবং ভার্বের পরে আমরা জানি, দেখেন সিম্পল আরবি বাক্য, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আরবিতে সাধারণত আমরা সাবজেক্টকে বলি মুবতাদা, ভার্বকে বলি ফেল, আর অবজেক্টকে বলি মাফউল। মাফউল অর্থাৎ যার উপর ক্রিয়াটা করা হয়েছে, ফেলটা যার উপর করা হয়েছে তাকে বলা হচ্ছে মাফউল। এখন আমরা দেখছি একটু আগে যে সাধারণত সাবজেক্ট বা মুবতাদার উপরে পেশ বসে বা দম্মা বসে। ফেলের হিসাব ডিফারেন্ট, ভার্বের এটা আমরা যাব স্টেপ বাই স্টেপ। আর আল কিতাবা, এটা কেন আল কিতাবা হইলো, উপরে ফাতহা হইলো, এটাকে আমরা নাসব বা মানসুব বলি আরবিতে। সো সাধারণত অবজেক্টগুলা, মাফউল যেগুলা থাকে অবজেক্ট, এগুলা সবসময় এটার উপরে আহ, ফাতহা বা জবর বসে, ফাতহা বসে। এই জন্য কিতাবু না হয়ে কিতাবা হইছে। সো আল্লাহু আনজালাল কিতাবা, অবজেক্টের উপর সাধারণত ফাতহা বসে। এখন দেখেন, এই আল্লাহু, যেহেতু আল্লাহ শব্দটা আগে একবার আছে, এইটার সাথে কানেক্ট করার জন্য মাঝখানে আল্লাযী ইসমুল মাউসুল চলে আসছে। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আবদিহি, একইভাবে দেখেন, আলা মানে হচ্ছে উপরে, আলা, এটা একটা প্রেপোজিশন যার। আমরা একটু আগে বলছি প্রেপোজিশনের পরে যে নাউনটা থাকে, ইসমটা থাকে, সেটা সবসময় মাজরুর হয়, অর্থাৎ ওইটার লাস্টে অক্ষরের নিচে একটা কাসরা বা জেড চলে আসে। সুতরাং আলা আবদিহি, আব্দু না হয়ে আবদিহি হয়ে গেছে। কেন আবদি হইছে? কারণ এটার আগে আলা শব্দটা রয়েছে, যেটা একটা প্রেপোজিশন বা জ্বর। তো জ্বরের পরে মাজরুর, সো আলা আবদিহি, এই জন্য আব্দু থেকে আবদি হয়ে গেছে। তাহলে আব্দুহু যে শব্দটা, আব্দুহু মানে তার বান্দা, হু, এটা আবার মুদাফ, পজেসিভ, মুদাফ ইলাইহি। আব্দুহু, হু মানে হচ্ছে তার, তারটাকে এখানে আল্লাহ। তাহলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ, আল্লাহকে আবার রিপিট না করে ওখানে একটা দমির বা প্রোনাউন আনা হয়েছে, সেটা হচ্ছে আব্দুহু, তার বান্দা। আব্দুহু কে এখানে? সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলি, আমাদের প্রিয় নবীজি, ওনার উপরে উনি কিতাব নাজিল করেছেন। আল কিতাবা, অর্থাৎ আল কিতাব, মা হুয়াল কিতাব, হুয়া আল কোরআন। তাহলে এই লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, আলহামদুলিল্লাহ আল্লাযী আনজালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আল কোরআনা, অর্থাৎ যিনি আমাদের নেতা, আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিতাবটা নাজিল করছেন, কোরআন নাজিল করছেন। তাহলে আমরা এই লাইনের গ্রামারটা দেখলাম এবং অর্থটাও বুঝলাম। তাহলে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, তো আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, তাহলে কেন এখানে আবদি হইলো, কেন কিতাবা হইলো আমরা জানলাম। তাহলে যিনি নাজিল করেছেন তার বান্দার উপরে কিতাবা। তাহলে আল্লাযী তাফাদ্দালা, যিনি ব্লেসিং দিয়েছেন, আল্লাযী তাফাদ্দালা ফাআনজালা আলা আবদিহি ওয়া রাসূলিহি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলিহি আল কুরআনা, অর্থাৎ যিনি তার বান্দা এবং রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন। তাহলে এটা ছিল প্রথম আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশে যাই। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, লাহু শব্দটা রয়েছে, লাহু, এই হুটা হচ্ছে এখানে কিতাব। সো লিল কিতাব, লিল কিতাব, লাহু অর্থাৎ ফর দিস বুক। তাহলে লাম ইয়াজাল, আমরা জানি লাম, লাম ইয়াজাল, ইয়াজাল হচ্ছে এখানে একটা ভার্ব ফেল। সো ফেল, আর লাম হচ্ছে হারফুন নাফি, অর্থাৎ নেগেটিভ শব্দ করে। ওয়া মানে এবং, এবং লাম হচ্ছে নেগেটিভ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ যখন করা হয় তখন লাম ইউজ হয় না। ইয়াজাল, জাআলা ইয়াজালু থেকে ইয়াজাল, ওইখানে যখন লাম থাকে, লাম যখন ইউজ হয় কোনো ফেইলের আগে, তখন ওই অক্ষরটার লাস্টে, ওই শব্দের যে লাস্টের অক্ষর থাকে ওইটার উপরে একটা জাজম বা সুকুন হয়ে যায়। এইটাই হচ্ছে নাহ্বুর জ্ঞান। অর্থাৎ লাম যখন কোনো ফেইলের আগে আসে, কোনো ক্রিয়াপদের আগে আরবিতে যখন লাম শব্দটা চলে আসে, তখন ওইটা হচ্ছে, ওই শব্দটা তখন জাজম হয়ে যায়, মাজজুম হয়ে যায়। এই কারণে এখানে লাম ইয়াজাল, যেমন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। মূলত শব্দটা ছিল ইয়াজালু, লাম যুক্ত হওয়ার কারণে এটা ইয়াজাল হয়ে গেছে। তাহলে তিনি করেন নাই, তিনি দেন নাই এই কিতাবে ইওয়াজা, অর্থাৎ কোনো ইওয়াজ দেন নাই। একইভাবে দেখেন ভার্ব, এটা এটা হচ্ছে অবজেক্ট।
সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যেহেতু অবজেক্ট আমরা একটু আগে বলছি মাফুল, মাফুল সবসময় মানসুব হয় এবং সেটার উপর এই জন্য অলওয়েজ ফাতহা ইউজ হয়। তো এওয়াজা যে শব্দটা রয়েছে এওয়াজ, এওয়াজন শব্দটার আসল হচ্ছে, রুট হচ্ছে আউইজা ইয়াওয়াজু, আউইজা ইয়াওয়াজু। এটার মানে কি? যখন আমরা আরবিতে বলি আউইজাত তরিক, আউইজাত তরিক অর্থাৎ তরিক মানে হচ্ছে রাস্তা, রাস্তাটা আউইজা হইছে অর্থাৎ রাস্তাটা এরকম আঁকা বাঁকা হয়ে গেছে, তার মানে ইলতাওয়া, রাস্তা এঁকে বেঁকে গেছে অর্থাৎ রাস্তাটা তখন সোজা না, তার মানে বাঁকা। তার মানে আমরা একটা দেখলাম এওয়াজ মানে হচ্ছে একটা হচ্ছে বক্রতা, বক্রতা। আবার যদি আমরা বলি আউইজাতি, আউইজাতিল আর্থ অর্থাৎ আর্থ বা মাটি, পৃথিবী আউইজা হইছে, তার মানে দাঁড়ায় লাম তাস্তাউই, লাম তাস্তাউই অর্থাৎ এটা উঁচু নিচু, উঁচু নিচু সমান না। তাহলে একটা হচ্ছে আমার ডাইরেকশন ওয়াইজ উল্টাপাল্টা আঁকা বাঁকা, আরেকটা হচ্ছে লেভেল ওয়াইজ উঁচু নিচু। সো দুই টাইপই বোঝাচ্ছে। সুতরাং সিম্পলি বলতে গেলে এওয়াজ যে শব্দটা রয়েছে এটার অর্থ দাঁড়ায় মাইলুন আনিল হক, মাইলুন আনিল হক অর্থাৎ সত্য থেকে বিচ্যুতি। এই বিচ্যুতিটা যে কোনো ভাবে হইতে পারে। সো সত্য থেকে, আল হক থেকে যে ডেভিয়েশন, এই ডেভিয়েশন কোয়ালিটিতে হইতে পারে, কোয়ান্টিটিতে হইতে পারে, ডাইরেকশনে হইতে পারে, বিভিন্নভাবে হইতে পারে। এবার শব্দটা দ্বারা এগুলা বোঝানো হয়। সো বক্রতা সাধারণ অর্থে যদি বলতে চান, তাহলে ওয়ালা মিয়া জা আল্লাহ ওয়াজা, এটার অর্থ কি দাঁড়ায়? লাম ইয়াজআল ফিহি অর্থাৎ ফি হাদাল কোরআন শাইআন, তিনি এই কিতাবের মধ্যে এমন কিছু দেন নাই, মিনাল মাইলি আনিল হক যেটা সত্য থেকে দূরে, অর্থাৎ এটার মধ্যে উনি ডাউটফুল বক্রতা এমন কোনো কিছু দেন নাই, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। ওয়ালা মিয়া জাল্লাহ এওয়াজ, এটার মধ্যে কোনো বক্রতা রিলেটেড কিছু নাই, মানে উল্টাপাল্টা সত্য থেকে দূরে যাওয়ার মতো কিছু নাই। ওয়ালা মিয়া জাল্লাহ এওয়াজা। তাহলে এটা ছিল আমাদের প্রথম আয়াত। তাহলে আমরা প্রথম আয়াতটা আলহামদুলিল্লাহ শেষ করলাম, আমরা এবার আমাদের দ্বিতীয় আয়াত শুরু করব। দ্বিতীয় আয়াতটা হচ্ছে قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا. সো এটাকে এখন আমরা দেখতে থাকি, দেখেন এখানেও একই কাহিনী। আমরা সাধারণত খেয়াল করব শেষ অক্ষরটার উপরে কি থাকতেছে। যেমন কয়্যেম শব্দ, কয়্যেম এটার উপরে আছে ফাতহাতান অর্থাৎ দুই জবর আছে, পেশ নাই, জেরো নাই অর্থাৎ জম্মা কাসরা কোনোটাই নাই। আবার এখানে দেখেন লিয়ংজিরা, ইয়ংজিরু নাই, ইয়ংজিরা হয়েছে বা সাং শাদীদাম ইউবাশশিরা। So এইভাবে আমরা জিনিসটা দেখব। সো প্রথম যে শব্দটা রয়েছে কয়্যেমান, সো কয়্যেমান যে শব্দটা রয়েছে আমরা একটু যাই। মূলত এই কয়্যেমান এখানে সিফাত আকারে ইউজ হয়েছে। সিফাত হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে আরবিতে বলা হয় সিফাত। তাহলে অ্যাডজেক্টিভ সবসময় একটা নাউনকে বিশেষায়িত করে, নাউনের দোষ গুণ অবস্থার বর্ণনা দেয়। তো সিমিলারলি এখানে কয়্যিম যেহেতু একটা সিফাত, তাহলে এটা একটা নাউনকে, ইসমকে এটা গ্লোরিফাই করছে। ইসমটা কি? ইসমটা হচ্ছে কিতাব। আমরা একটু আগে যে কিতাবের কথা বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, ওই কিতাবটার এখানে সিফাতটা হচ্ছে কয়্যিম, কয়্যিম। তাহলে নর্মাল সেন্সে যদি আমরা আগাই, তাহলে জিনিসটা দাঁড়াবে আল কিতাবু কয়্যিম, আল কিতাবু কয়্যিম। যখন কিতাবকে সে বিশেষায়িত করতেছে, কিতাবুন কয়্যিমুন, কিতাবুন কয়্যিমুন, যেহেতু আগে কিতাবটা অবজেক্ট ছিল, মাফুল ছিল, যেহেতু এর উপরে ফাতহা ছিল, এই জন্য এখানেও ফাতহা চলে আসছে। কারণ অ্যাডজেক্টিভ সব সময় তার ইসমকে, সিফাত সব সময় তার ইসমকে ফলো করে। ইসম যে অবস্থায় থাকে, ইসম যে অবস্থায় থাকে, সিফাত এক্স্যাক্টলি সেই অবস্থায় থাকবে। ইসমের লাস্টে যদি জবর থাকে এখানে জবর হবে, ইসমের লাস্টে যদি জম্মা থাকে জম্মা হবে, একদম সেম। সো যেহেতু কিতাবান ছিল সেহেতু এখানে কয়্যিমান হইছে। আচ্ছা, তাহলে কিতাবটা কেমন? কিতাবটা কয়্যিম। কয়্যিম শব্দটার রুট হচ্ছে কমা ইয়াকুমু, কমা মানে দাঁড়ানো, টু স্ট্যান্ড আপ, কমা ইয়াকুমু, কমা ইয়াকুমু। আমরা সাধারণত আরবি ভাষায় যখন রুট খুঁজি, আসল খুঁজি, এগুলোকে সাধারণত ফালা ইয়াফালু এই ফর্মে করা হয়। যারা আজকে একদমই নতুন, আমি এই বেসিক কথাগুলো বারবার বলতেছি কারণ আপনারা যারা নতুন তাদের জন্য, আপনারা আমাদের বেসিক ক্লাসে যদি জয়েন করেন তখন দেখবেন এই জিনিসগুলো আপনারা খুব ইজিলি কানেক্ট করতে পারছেন এবং রিলেট করতে পারছেন। সো কমা ইয়াকুমু হচ্ছে এটা রুট, কমা মানে দাঁড়ানো, ইয়াকুমু কমা ইয়াকুমু। সো কয়্যিম মানে হচ্ছে মুস্তাকিমান মুতাদিলান অর্থাৎ সোজা হয়ে দাঁড়ানো, এবং মুতাদিল একদম ব্যালেন্স, স্ট্রেট ফরওয়ার্ড। আমরা বলি না যে একদম আরবি আলিফের মতো দাঁড়ায় যাও সোজা হয়ে,
ঠিক এই যে সোজা হও বলে যে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ায় থাকে, কোনো উল্টাপাল্টা নেই, ডানে বামে নাই, এটাই হচ্ছে কয়্যেম। একদম মুস্তাকিম হয়ে দাঁড়ানো, মুতাদিল একদম ব্যালেন্সড হয়ে দাঁড়ানো। তাহলে আল্লাহ এই কিতাবের মধ্যে কোনো ইওয়াজ দেন নাই, নাম্বার ওয়ান, কোনো বক্রতা দেন নাই, কোনো মাইল আনিল হক দেন নাই। আর সেকেন্ড হচ্ছে জাআলাহুল্লাহু কিতাবান, আল্লাহ এই কিতাবকে বানাইছেন মুস্তাকিমান, মুস্তাকিম বানাইছেন, লা ইখতিলাফ ফিহি, এটার মধ্যে কোনো ইখতিলাফ, কোনো ডিসএগ্রিমেন্ট নাই, কোনো এবং ওয়ালা তানাকুস, এবং এটার মধ্যে কোনো শর্টকামিংও নাই। অর্থাৎ এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যেটা নিয়ে বিবাদ হইতে পারে, যেটা নিয়ে কনফ্লিক্ট হইতে পারে। অর্থাৎ এই কিতাবের মধ্যে কনফ্লিক্টিং কোনো কিছু নাই, ইখতিলাফ নাই কোনো কিছু নিয়ে, এবং এটার মধ্যে কোনো তানাকুজ নাই এবং কোনো শর্ট নাই। এটার মধ্যে সব ধরনের এক্সাম্পল দেওয়া হয়েছে, সব ধরনের উপমা দেওয়া হয়েছে। তো লা তানাকুজ, এটার মধ্যে কোনো শর্ট কামিংও নাই। কেন এই কিতাব কয়্যিম করা হয়েছে, কেন এটাকে এরকম মুস্তাকিমান মুতাদিলান করা হয়েছে, সেটার আনসারটার পরে এই আয়াতের পরবর্তী অংশ আছে, লিয়ুংযিরা, লিয়ুংযিরা বাসান শাদীদান। লি, লি হচ্ছে একটা প্রিপোজিশন, আমরা একটু আগে পড়ছি লি। সো লি প্রিপোজিশন যার, এই লিটা হচ্ছে, এইটা হচ্ছে লাম। এই লাম যেটা, আরবিতে বিভিন্ন টাইপের লাম আছে। তো এই লামটার নাম হচ্ছে লাম আত তালিল, লাম আত তালিল, লাম আত তালিল, লাম আত তালিল। অর্থাৎ তালিল মানে হচ্ছে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেটরি লাম, অর্থাৎ ব্যাখ্যামূলক লাম। অর্থাৎ এই লামটা যখন কোনো ফিলের আগে আসে, ক্রিয়াপদের আগে আসে, ফিল, আরবিতে ফিল মানে হচ্ছে ক্রিয়াপদ, তখন এই লামটা দ্বারা ব্যাখ্যা বোঝায়, কারণ বোঝায়। সো দ্যাট এরকম অর্থে আসে, সো লিউং জিরা। এখন যখন এই লামা তালিল যোগ হয় কোনো ফিলের আগে, তখন ওই ফিলের লাস্ট অক্ষরটার উপরে একটা ফাতহা চলে আসে। এই জন্য ইউং জিরো হয় নাই, লিউং জিরা হয়ে গেছে, লিউং জিরা, লিউং জিরা। ইউং জিরা যে শব্দটা রয়েছে, ইউং আংজারা ইউং জিরো রুট থেকে আসছে, আংজারা ইউং জিরো, আংজারা ইউং জিরো। এটা মানে হচ্ছে সতর্ক করা, কাউকে ওয়ার্নিং দেয়া। লিউং জিরো অর্থাৎ কেন এই কিতাবকে কয়্যেম বানানো হয়েছে, কেন এই কিতাবের মধ্যে কোনো রকম ইওয়াজ দেওয়া হয় নাই, কারণ হচ্ছে মা হিয়া সাবাব, এটার কারণ কি, সাবাবটা হচ্ছে ইউংজিরা, সতর্ক করা, ইউংজিরা। কারণ কিভাবে বুঝতেছি, লি দিয়ে, লি মানে হচ্ছে এক্সপ্লেনেশন দেয়া। অর্থাৎ এটার কারণটা কি, জন্য কি, বাসাং শাদীদান, লিউংজিরা বাসাং শাদীদান, বাসাং শাদীদান, বাসুন শাদীদুন, কিন্তু এটা হয়ে গেছে বাসাং শাদীদান। কেন বাসাং শাদীদান হইছে, কারণ এইটাও দেখেন একইভাবে, এই বাসান শাদীদান যেটা আছে, এটা মানসুব ফর্মে আছে। কারণ কিসের ওয়ার্নিং দেওয়া হচ্ছে, একইভাবে অবজেক্ট যদি চিন্তা করেন ভার্বের পরে, সে অবজেক্ট বা মাফুল সবসময় মানসুব হয়, অর্থাৎ উপরে ফাতহা থাকে, এই জন্য বাসুনটা হয়ে গেছে বাসান, আর শাদিদুন হয়ে গেছে শাদিদান। আর শাদিদটা এখানে হচ্ছে এই বাসের সিফাত। যেহেতু শাদিদ শব্দটা, বাসুন শব্দটা সিফাত, সেহেতু এখানে এইটা এইরকম ফাতহা হয়ে গেছে এটার উপরে। সো বাসান শাদিদান। এখন তাহলে বাসান শাদিদান মানে কি? বাসান শাদিদান বা বাসুন শাদিদুন, এটার অর্থটা দাঁড়াচ্ছে, বাসুন যে শব্দটা রয়েছে, এই শব্দটা আসছে বাইসা, বাইসা ইয়া বাসু শব্দ থেকে, বাইসা ইয়া বাসু। যখন আমরা বলি আরবিতে বাইসা হালুহু, তখন এটার অর্থ দাঁড়ায় ইফতিকারা, ইফতিকারা। বাইসা হালুহু, এর অর্থ দাঁড়ায় ইফতিকার, অর্থাৎ কারো হাল বা কারো অবস্থা যখন বাইসা হয়, তার মানে বোঝায় সে গরিব হয়ে গেছে, তার অবস্থার অবনতি হয়েছে, খারাপ হয়েছে। সো তার মানে বোঝা যাচ্ছে বাস মানে হচ্ছে কোনো খারাপ কোনো কিছু, সামথিং ব্যাড। তো বাসুন মানে এখানে মূলত বোঝানো হচ্ছে আদাবকে, আদাব, অর্থাৎ আজাব, পানিশমেন্ট। আর শাদিদ যে শব্দটা রয়েছে, শাদিদ মানে প্রচন্ড, এটা হচ্ছে সাদ্দাইয়া শুদ্ধ থেকে, আমরা তাজদিদ যে শব্দটা ইউজ করি আরবিতে, তাজদিদ বা সাদ্দা। তো শাদিদ, শিন দাল দাল, শাদিদ মানে হচ্ছে প্রকাণ্ড, প্রচন্ড। তাহলে আজাব, শাদিদুন আজাব, বাসুন শাদিদ মানে হচ্ছে প্রচন্ড আজাব, অনেক ভয়ানক আজাব। তাহলে লিয়ুংজিরা বাসাং শাদীদাম মিল্লাদুনহু,
এইটার অর্থ কি দাঁড়ায়? মিন লাদুনহু, মিন মানে ফ্রম, আর লাদুনহু মানে হচ্ছে থেকে, ইনদাহু। লাদুন শব্দটা এখানে, এটা অর্থ হচ্ছে ইনদাহু, তার কাছ থেকে। লাদুন মানে কাছ থেকে, তাহলে লাদুনহু মানে ইনদাহু মানে ইনদাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনজালা হাদাল কোরআন ওয়া জাআলা হাদাল কোরআন কাইয়িমান লিমাযা, কি কারণে? লিয়ুনযিরা, লিয়ুনযিরা আল কাফিরিন, কাফিরদেরকে সতর্ক করতে, মিন আযাবিন শাদীদ, ভয়ানক আযাব, প্রকাণ্ড আযাব থেকে সতর্ক করতে। এবং এই আযাবটা আসবে কার থেকে? মিন ইনদিল্লাহ, আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে এই ভয়ানক আযাবের সতর্কতা দেওয়ার জন্য এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করছেন। এবং এই আয়াত কন্টিনিউ করতেছে, ওয়া ইউবাশশিরাল মুমিনিন। একইভাবে দেখেন, এই ইউবাশশির অ্যানাদার ফেল, ফেল আল মুদারি, প্রেজেন্ট ভার্ব। ইউবাশশিরাল মুমিনিন, লি আগে ছিল, তাহলে লির পরে দুইটা ফেল আসলো, একটা হচ্ছে লিয়ুংজিরা, লিউবাশশিরা। দুইটা জিনিস দেখেন, দুইটা ভার্ব, সতর্ক করা, সুসংবাদ দেয়া, লিয়ুংজিরা, লিউবাশশিরা। So, দুইটা কাজ হচ্ছে। তাহলে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনকে কয়িম বানানো হয়েছে। একটা কারণ হচ্ছে লিয়ুংজিরা, আর একটা কারণ হচ্ছে ইউবাশশিরা। বাশশারা ইউবাশশিরু মানে সুসংবাদ দেয়া, টু গিভ সামবডি গুড নিউজ। তাহলে লিউবাশশিরু, এই ইউবাশশিরু যেহেতু আছে, এটা নর্মালি, যেহেতু আগে একটা লাম আর তালিল যোগ হয়েছে, সেহেতু এইটা মানসুব ফর্মে চলে গেছে, এবং এই এই ফাতহাটা তখন, এই দম্মাটা ফাতহায় পরিণত হয়ে গেছে, লিউংজিরা, লিউবাশশিরা। সো ওই লির সাথে ইউবাশশিরাটা যোগ হবে, এই কারণে ইউবাশশিরা হয়ে গেছে। আচ্ছা, এখন এটা ভার্ব, ভার্বের পরে অবজেক্ট বসে মাফুল। তাহলে আল মুমিনুন, অ্যাকচুয়াল শব্দটা ছিল আল মুমিনুন, অর্থাৎ আল্লাযী ইউমিনুন, যারা ঈমান এনেছে, আল মুমিনুন। এই মুমিনুনটা, এটা হয়ে গেছে, যেহেতু অবজেক্ট যখন হয় সাধারণত মুমিনুন এটা মারফু ফর্ম বা রফা ফর্মে আছে। এই বহুবচন শব্দটা আল মুমিন, আল মুমিনুন, এই বহুবচন যখন চেঞ্জ হয়ে মানসুব ফর্মে চলে যায়, তখন এই ওয়াওটা ইয়াতে পরিণত হয়ে যায়, মুমিনিন হয়ে যায়। সেই কারণে আল মুমিনুন শব্দটা হয়ে গেছে আল মুমিনিন। যারা আমাদের আজকে প্রথমবারের মতো আছেন, এই কারণে মুমিনুন আর মুমিনিন একই শব্দ, একই অর্থ, গ্রামাটিক্যাল কারণে এই চেঞ্জটা আসছে। এটা মারফু ফর্মে ছিল, কিন্তু যখন এটা অবজেক্ট বা মাফুল হয়ে যায়, তখন এই মারফু ফর্মটা তখন মানসুব হয়ে যায়, তখন এটা মুমিনিন হয়ে যায়। সো এই কারণে লিউবাশশিরাল মুমিনিন। সো আল মুমিনিন, সো ইউবাশশিরাল মুমিনিন, তাহলে মুমিনদেরকে সুসংবাদ দেয়া। এখন এই মুমিন কারা? আল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত। সো মূলত দেখেন, শব্দটা ছিল, এখানে বাক্যটা কি হবে? আল মুমিনুন ইয়ামালুনা সলিহাত, অর্থাৎ ইমানদারগণ, ইয়ামালুনা করে, আমল করে, সলিহাত ভালো কাজ করে। আল মুমিনুন ইয়ামালুনা সলিহাত, মুমিন ইমানদাররা কাজ করে, সলিহাত ভালো কাজ। আল মুমিনুন ইয়ামালুনা সলিহাত। এখন যেহেতু এইখানে মুমিন শব্দটা আগের ভার্বের, আগের ফেইলের অবজেক্ট ছিল, সেহেতু এখানে মুমিনিন হইছে। এবং এই মুমিন কারা? এখানে একটা আল্লাযিনা আসছে, আল্লাযিনা হচ্ছে ইসমুল মাউসুল, বহুবচন আকারে ইউজ হয়েছে, যেহেতু মুমিন বহুবচন, আল্লাযীর বহুবচন হচ্ছে আল্লাযিনা, যারা, ইসমুল মাউসুল, কানেক্টিং একটা ইসম, কানেক্টিং নাউন। আল্লাযিনা ইয়ামালুনা সলিহাত, অর্থাৎ আল মুমিনুন ইয়ামালুনা সলিহাত। ইয়ামালুনা এটা একটা ফেল, আমাল, আমালা ইয়ামালু থেকে ইয়ামালুনা, হুম ইয়ামালুন তারা করেছে, করছে, করে, সলিহাত এটা বহুবচন, সলিহাতুন, সলিহাত। এটার আসল হচ্ছে সলাহা ইয়াসলুহু, মানে ভালো কাজ করা, সলাহা ইয়াসলুহু। তো সলাহা আমরুহু আও হালুহু, কারো কাজ অথবা অবস্থা ভালো হইছে, সলাহা হইছে, তার মানে দাঁড়ায় সরা হাসানান, টু বিকাম গুড, সরা হাসানান। ওয়াজালা আনহুল ফাসাদ, এবং এটার থেকে ফাসাদ, এটার থেকে যে ফাসাদ রয়েছে সেটা বের হয়ে গেছে, তার মানে এটা ভালো হয়ে গেছে। তো ওখান থেকে আসছে সলাহ, সলাহা ইয়াসলুহু। এইখান থেকে যে শব্দটা আসছে সেটা হচ্ছে সলিহাত। আমরা এটা বারবার বলি, ইয়ামালুনা সলিহাত, অর্থাৎ ভালো কাজ করে যারা। তাহলে লি ওয়াইউবাশশিরাল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা সলিহাত, আমরা যদি এটাকে মিনিং করি তাহলে অর্থ দাঁড়ায় ওয়াইউবাশশিরাল মুসাদ্দিকিনা বিল্লাহি ওয়া রাসূলিহি,
অর্থাৎ আল মুসাদ্দিকিন বিল্লাহি ওয়া রাসূলি মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলে যে সত্য মানছে, যে বিশ্বাস করছে, ইয়ানি আল মুমিনিন আল্লাযীনা ইয়ামালুনা আল আমাল সালিহাত, যারা আমাল সালেহ করে, ভালো কাজ করে, তাদেরকে সুসংবাদ দেয়। ইউবাশশির, বাশশারা ইউবাশশিরু, তাদেরকে সুসংবাদ দেয়। আয়াতটা কন্টিনিউ হচ্ছে, আন্না লাহুম আজরান হাসানা, আন্না লাহুম আজরান হাসানা। লাহুম, লাহুম জার মাজরুর, তাদের জন্য, হুম হচ্ছে তাদের একটা দমির, তাহলে এটা কারা? লাহুম মূলত হচ্ছে লিল মুমিনিন, তাহলে আন্না লিল মুমিনিন, মুমিনদের জন্য, আজরান হাসানা, এই যে আজরান হাসানা, একইভাবে দেখেন এটা মানসুব ফর্মে আছে দুইটাই, কারণ সাধারণত এটা অবজেক্ট আকারে আছে। মাফউল, আজরুন হচ্ছে মাফউল, হাসানুন সিফাত, আজরের সিফাত, অর্থাৎ আজরুন হাসান। এখন দেখেন আজারা যে শব্দটা রয়েছে, আজারা, আজরুন, আজরুন শব্দটার ইয়া হচ্ছে, আসল হচ্ছে আজারা ইয়াজুরু। আজারা ইয়াজুরু মানে আজার আল্লাহু আবদাহু, মানে আল্লাহ তার আবদকে আজারা করছে, দ্যাট মিন্স আতাবাহু, তাকে রেওয়ার্ড দিছে, পুরস্কার দিছে। আজরুন মানে পুরস্কার। আর হাসান যে শব্দটা রয়েছে, হাসান, আমাদের অনেকের নামও আছে হাসান, হাসান মানে সুন্দর, ভালো। তাহলে হাসান, হাসুনা ইয়াহসুনু, এই রুট থেকে আসে হাসুনা ইয়াহসুনু। হাসুনা ফেইলুহু মানে জামুলা, অর্থাৎ কারো কাজ ভালো হইছে মানে হচ্ছে কাজ সুন্দর হইছে। হাসান হওয়া মানে সুন্দর হওয়া, ভালো হওয়া, চমৎকার হওয়া। তাহলে আমরা এটা দেখলাম। এখন দেখেন এখানে একটা জিনিস, আহ, আন্না লাহুম আজরান হাসানা, এই যে আজর যে শব্দটা রয়েছে, এইটা মূলত ইসম আন্না। আমরা ইন্না যেমন পড়ছি, ইন্না, ইন্না ওয়াখাতুহা, অর্থাৎ ইখওয়াতুহা, ইন্না ওয়া ইখওয়াতুহা, অর্থাৎ আখওয়াতুহা, ইন্না এবং তার সিস্টার্স। যখন আমরা পড়ছি ইন্না, আন্না, কান্না, লাকিন্না, ঠিক আন্না হচ্ছে ইন্নার মতো ইউজ হয়। তো ইসম ইন্না আমরা জানি যে সবসময় মানসুব হয়, কিন্তু এইখানে দেখেন আজরানটা মাফুল না। আমরা একটু আগে মাফুল বলছি আপনাদের বোঝার জন্য, but আসলে এখানে মাফুল না। যারা প্রথমবার তাদের জন্য বলছিলাম, এই আজরটা হচ্ছে আসলে ইসম ইন্না, এটা পরে চলে গেছে। তো মূলত শব্দটা ধরেন আপনারা যদি বলেন ই আজরুন হাসানা, তো অ্যাকচুয়ালি শব্দটা ছিল, বাক্যটা ছিল আজরুন হাসানা লাহুম, একদম একটা সিম্পল বাক্য। আজরুন হাসানুন লাহুম, তাদের জন্য রয়েছে ভালো রেওয়ার্ড, আজরুন হাসানা। আপনি যদি এখন এটার আগে একটা ইন্না লাগাই দেন, তখন এটা হয়ে যাবে ইন্না আজরান হাসানা, রাইট? ইন্না আজরান হাসানা মানে নিশ্চয়ই তাদের জন্য রয়েছে ভালো উপহার। এখন ইন্নার জায়গায় যদি আপনারা রিপ্লেস করে আন্না লাগাই দেন, ওই একই গ্রামার চলে আসতেছে। তো আন্না আজরান হাসানা, এইটাকে পরে নেওয়া হয়েছে, মোয়াক্খের করা হয়েছে। তো আসলে শব্দটা হচ্ছে আন্না আজরান হাসানান লাহুম। এখন তাহলে দেখেন আজরান হাসানা হচ্ছে ইন্না ইসম। সো যেহেতু ইসম ইন্না সবসময় আমরা জানি মানসুব ফর্মে হয়, এই জন্য এখানে ফাতহা ইউজ হয়েছে। তাহলে ভালো রেওয়ার্ড রয়েছে তাদের জন্য, এখান থেকে আসছে। আচ্ছা, এখানে যে হাসানা শব্দটা রয়েছে, হাসুনা, হাসুনা থেকে আসছে। একটা খুব কমন ইয়ে আছে, আমাদের রাসূলের প্রশংসায় বলা হয়, এটা এই হাসুনা শব্দটার মধ্যে আছে, হাসান শব্দের যে রুট, হাসুনা ইয়া হাসুনু। সো বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। এটা আমরা অনেক সময় শুনি, আমাদের প্রাণপ্রিয় রাসূলের প্রশংসায় বলা হয়। সো বালাগাল উলা বিকামালিহি, আমি অর্থটা একটু আপনাদের বলে দেই। বালাগাল উলা বিকামালিহি, উইথ পারফেকশন, হি হ্যাজ রিচ দ্য হাই, অর্থাৎ তার পরিপূর্ণতার মাধ্যমে তিনি সর্বোচ্চ জায়গায় পৌঁছেছেন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফা আদ-দুজা বিজামালিহি, অর্থাৎ অন্ধকার দূর হয় তার সৌন্দর্যের মাধ্যমে, আমাদের নবীজির সৌন্দর্যের মাধ্যমে অন্ধকার দূর হয়ে যায়। হাসুনাত জামিউ খিসালিহি, তার সকল খিসাল, অর্থাৎ খাসলাত খিসাল ওখান থেকে আসে আরবিতে। খিসাল মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, চরিত্র, চারিত্রিক গুণাবলী। তার সকল চারিত্রিক গুণাবলী একদম সর্বোচ্চ রকমের ভালো হয়েছে। হাসুনাত জামিউ খিসালিহি, তার যে খিসাল এটা সর্বোচ্চ লেভেলের চমৎকার, এর উপরে আর হইতে পারে না। সল্লু আলাইহি ওয়া আলিহি, তার উপরে এবং তার পরিবারের উপরে, তার ফ্যামিলির উপরে সালাওয়াত পেশ করো। সেটা হচ্ছে খুব ফেমাস একটা ইয়া। সো বালাগাল উলা বি কামালিহি, কাশাফাত দুজা বি জামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সল্লু আলাইহি ওয়া আলিহি। সেখানে হাসুনা শব্দটা রয়েছে, আমরা অনেক সময় এটা শুনি। তো এই জন্য আমি আজকে আপনাদের ক্লাসে এটা একটা বোনাস হিসেবে রাখছি, অর্থটা যাতে আপনারা আজকে জানলেন। তাহলে আন্না লাহুম আজরান হাসানা, এর অর্থ জানাচ্ছে বি আন্না লাহুম সাওয়াবান জাজিলান হুয়াল জান্নাহ, অর্থাৎ তাদের জন্য রয়েছে আজরান হাসান,
অনেক চমৎকার ভালো রেওয়ার্ড, সেটা কি সাওয়াবান জাজিল, সেটা কি আল জান্নাহ। এইখানে আজরান হাসানা বলতে আল জান্নার কথা বোঝানো হচ্ছে, জান্নাতের কথা বোঝানো হচ্ছে। আচ্ছা, এবার আমরা থার্ড আয়াতে যাচ্ছি। মাকিসিনা ফিহি আবাদা, মাকিসিনা ফিহি আবাদা। আবাদা শব্দটা হচ্ছে জরফু জামান। আমরা আবাদাকে আরবিতে বলি জরফ জামান, মানে সময়ের জরফ, অর্থাৎ এটা একটা টাইম। আবাদা মানে হচ্ছে চিরস্থায়ী, দা ইমান, দা ইমান চিরস্থায়ী। যেমন একটা নাসিদ আছে, কাসিদা, মাওলাইয়া সল্লি ওয়াসাল্লিম দা ইমান আবাদান, মানে চিরস্থায়ী, অলওয়েজ, আবাদা। মা কিসিনা ফিহি, ফিহি মানে ফি জান্নাহ। এই আগের আয়াতে যে আজরুন হাসানার কথা বলা হয়েছে, আজরুন হাসান হচ্ছে জান্নাহ। কোরআনে একটা জিনিস খেয়াল করবেন, অনেক জায়গায় কোরআনে সরাসরি ওই শব্দটা ইউজ না করে ওখানে একটা উপমা ইউজ করা হয়েছে। যেমন এখানে আন্না লাহুম আজরান হাসানা, আন্না লাহুম জান্নাহ না বলে আল্লাহ তাআলা বলছেন আজরান হাসানা। সো আজরান হাসান হচ্ছে জান্নাহ। সো এই জান্নাটার কথা এখানে বলা হয়েছে ফি জান্নাহ, ফিহি মানে জর মাজরুর, ফিহি এটার মধ্যে, ফি জান্নাহ মাকিসিন আবাদা, তারা চিরস্থায়ী, চিরকাল এই জান্নাতে মাকিসিন করবেন। মাকিসিন মানে কি? আসলে শব্দটা হচ্ছে, আসল হচ্ছে মা কিসুন, মা কিসুন। মেইন শব্দ হচ্ছে মা কিস, মা কিস। এই যে মাকাসা ইয়ামকুসু, মানে কোথাও থাকা, কোথাও বসবাস করা। মাকাসা ফিল মাকান, একটা জায়গায় মাকাসা করা, একটা মাকান একটা জায়গায় মাকাসা করা মানে হচ্ছে আকামা বিহি ওয়া সাকানাহু, ওই জায়গায় চলে আসা এবং তারপর ওখানে বসবাস করতে শুরু করা, সেটেল হয়ে যাওয়া। এটাকে আরবিতে মাকাসা বলে। মাকাসা ইয়ামকুসু। আল্লাযী মাকাসা, যে মাকাসা করে তাকে বলা হয় মাকিস, অর্থাৎ বাসিন্দা, মাকিস। যেমন আমি যদি এখন বলি আনা মাকিসুন ফি লন্ডন, আমি এখন লন্ডনে বসবাস করি। আনা মাকিসুন ফি ঢাকা, আমি এখন ঢাকায় বসবাস করি। তাহলে ইসমুল ফাইল মাকেস, তাহলে যে বসবাসকারী হবে, বসবাসকারী। এইটার বহু বচনের জন্য মা কিসুন ওয়াউনুন ইউজ করা হয়েছে, জামা বহু বচন। কেন বহু বচন? কারণ এই মা কিসুন একটা সিফাত, কার সিফাত? আল মুমিনুনের সিফাত। যেহেতু মুমিনুন বহু বচন জামা, তাহলে আল মুমিনুন মা কিসুন, মুমিনুন বসবাসকারী হবে। আনা মা কিস, আন্তুম মা কিসুন, হুম মা কিসুন, আল মুমিনুন মা কিসুন। এখন যেই মুমিন, যেই ইসমকে এই সিফাতটা গ্লোরিফাই করছে, অ্যাডজেক্টিভ করছে, সেইটা যেহেতু আল মুমিনিন ফর্মে আছে, মানসুব ফর্মে আছে, সেহেতু এই মা কিসুনটাও মা কিসিন হয়ে গেছে। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ সবসময় নাউনকে ফলো করবে। এই মা কিসুন থেকে এই ওয়াও নুনটা ইয়া নুন হয়ে গেছে, মা কিসিন হয়েছে। অর্থাৎ এই মা কিসুনটা মারফু ফর্ম থেকে মানসুব ফর্ম হয়ে গেছে, মাকিসিন। তার মানে আল মুমিনিন মাকিসিন। তো মাকিসিনা ফিহি আবাদা, মাকিসিনা ফি আল জান্নাহ, ফিল জান্নাহ আবাদা। তাহলে ইউকিমুনা ফি হাযান নাঈম, ইয়ানি জান্নাহ, এই জান্নাতের মধ্যে তারা থাকবে, বসবাস করবে। লা ইউফারিকুনাহু আবাদা, তারা এখান থেকে কখনো ফারাক হবে না, অর্থাৎ এখান থেকে কখনো তারা বের হয়ে যাবে না, বিচ্ছেদ হবে না, এই জায়গায় তারা আজীবন থাকবে, এই জান্নাতে তারা আজীবন থাকবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের শেষ আয়াত আজকের ইনশাআল্লাহ, আয়াত নাম্বার 4, আয়াতুর রাবিয়া। ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। তাহলে প্রথমে যে শব্দটা রয়েছে ইউনযিরা, ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, ওয়া ইউনযিরাল্লাযীনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। ইউনযিরা একইভাবে দেখেন আনজারা ইউনজিরো থেকে, কিন্তু এইখানে ফাথা হইছে। কেন ফাথা হইছে? কারণ আগে যে লিটা ছিল, ওই লির কন্টিনিউশনে এই ভার্বটা, ফেলটা চলে আসছে। তাহলে লিউনজিরা বা সাংশাদিদান, লিউবিশ, লিউবাশিরা আল মুমিনিন, লিউনজিরা, আবার ইউনজিরা, ওই লিটা তিনটা ফেলকে এক্সপ্লেন করতেছে, লামা তালিল। সেই কারণে ইউনজিরু যে মূল শব্দটা ছিল, এটা ইউনজিরা হয়ে গেছে, লিউনজিরা। আল্লাযীনা ক্বালু, লিউনযিরা কাদেরকে ইউনযিরা করবে? আল্লাযীনা ক্বালু, যারা বলে। আল্লাযীনা যারা, ইসমুল মাউসুল, নরমাল ইসমুল মাউসুল। আল্লাযীনা ক্বালু, যারা বলে। ক্বালা ইয়াকুলু থেকে ক্বালু, হুম ক্বালু, যারা বলে, বলেছে। কি বলছে? ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউযুবিল্লাহ।
ইত্তাখাদা আল্লাহু ওয়ালাদা। ইত্তাখাদা ফেল, ভার্ব, আল্লাহ সাবজেক্ট, আর ওয়ালাদা অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে। সো ইত্তাখাদা ফেল, আল্লাহ ওয়ালাদা। যেহেতু এই আল্লাহ এখানে দেখেন ফাইল, এই ইত্তেখাদার এটা ডুয়ার, সেই কারণে এটা মারফু ফর্মে আছে। আর যেহেতু ওয়ালাদা অবজেক্ট, সেহেতু এটা মানসুব ফর্মে আছে, উপরে ফাতহা ইউজ হয়েছে। ইত্তাখাদা ইয়াত্তাখিজু মানে গ্রহণ করা, কোনো কিছু গ্রহণ করা। ইত্তাখাদা ইয়াত্তাখিজু, এইটা শব্দটা আখাদা ইয়াখুজু শব্দ থেকে আসছে, এটা টু টেক সামথিং। আখাদা ইয়াখুজু থেকে ইত্তাখাদা ইয়াত্তাখিজু। আচ্ছা, তাহলে আহ, এরপরে যে শব্দটা রয়েছে ওয়ালাদা, ওয়ালাদা শব্দটা ওয়ালাদুন, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে ওয়ালাদুন। যেহেতু এটা মারফু, যেহেতু এখানে অবজেক্ট বা মাফুল ফর্মে আছে, সেহেতু এটা ওয়ালাদা হয়ে গেছে, ওয়ালাদান হয়ে গেছে, মানসুব হয়ে গেছে। এটার আসল হচ্ছে ওয়ালাদা, ওয়ালাদা ইয়ালিদু, অর্থাৎ জন্ম দেয়া। ওয়ালাদা ইয়ালিদু। যেমন আমি যদি বলি উলিদতু ফি বাংলাদেশ, আমার জন্ম বাংলাদেশে, ওয়ালাদা ইয়ালিদু। তো এইখান থেকে দুইটা শব্দ, একটা হচ্ছে ওয়ালাদুন, ওয়ালাদুন মানে যাকে জন্ম দেওয়া হয়েছে অর্থাৎ সন্তান। আর ওয়ালিদ, ওয়ালিদ মানে হচ্ছে বাবা। ওয়ালিদাইনি ইহসানা, ওয়ালিদান মানে বাবা মা, ওয়ালিদান, ওখান থেকে ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তো ওয়ালিদ মানে বাবা, আর ওয়ালিদ দেখেন আলিফটা কিন্তু মাঝখানে। আর ওয়ালাদুন, ওয়ালাদুন, ওয়ালাদুন মানে পুত্র। আমাদের অনেকের নাম আছে ওয়ালিদ, ওইটা হচ্ছে ওয়ালিদ, ওইটার বানানো হচ্ছে এটা ওয়ালিদ, ইয়াটা মাঝখানে, হ্যাঁ ওয়ালিদ। আর এটা হচ্ছে ওয়ালিদ, ওয়ালিদ মানে হচ্ছে বাবা, আর ওয়ালিদ মানে হচ্ছে একজনের নাম, খালিদ ইবনে ওয়ালিদ। তো ওয়ালাদ, ওকে। তাহলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যেটা বলছে ওরা, কাফিররা, ওয়ায়ুনযিরা বিহিল মুশরিকিন, এবং এই কোরআন দিয়ে উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদেরকে ওয়ার্নিং দিচ্ছেন। আল্লাযীনা ক্বালু, এই মুশরিকরা কি বলে, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যে আল্লাহ সন্তান গ্রহণ করছে, আস্তাগফিরুল্লাহ। মানে কত বড় খারাপ কথা, কত বড় কথা তারা বলে। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম চারটি আয়াত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا شديدا من لدنه يبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا। এটা ছিল আমাদের আজকের প্রথম চারটি আয়াত। তাহলে আমরা যদি দেখি, আলহামদুলিল্লাহ প্রথম যে শব্দ, আলহামদুলিল্লাহ, তারপরে আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, আনজালাল্লাহুল কিতাবা, আল কোরআন, আলা আবদিহি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালামু আলা আলি, আল্লাহ তার বান্দা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আলা আলি, ওনার উপরে কোরআন নাজিল করছেন। এই কিতাবটা কেমন, আল কিতাবু কয়্যিম, কিতাবটা হচ্ছে কয়্যিম অর্থাৎ মুস্তাকিম ও মুতাদিল। এবং এই কিতাব উনি কেন নাজিল করছেন, কয়েকটা কারণে। একটা হচ্ছে এবং ইউনজিরা আযাবান এবং ওয়ায়ুবাশশিরাল জান্নাহ, আযাবের সতর্ক করার জন্য এবং জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, এবং মুশরিকদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য, যে যারা বলে ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। সো এই হচ্ছে আমাদের আজকের প্রথম চারটি আয়াত। সো আমরা চেষ্টা করছি আপনাদের সামনে আজকে, যেহেতু অনেকেই নতুন, একদম ফার্স্ট, তাদের জন্য অনেক বেসিক টার্মগুলো ইউজ করতে, অন্যভাবে বলতে। তো আমরা নর্মালি এই বেসিক টার্মগুলো অ্যাডভান্স ক্লাসে ইউজ করি না, আমরা সরাসরি মাফউল, মানসুব এই শব্দগুলো ডাইরেক্টলি বলি, কারণ আমাদের যারা রেগুলার থাকেন তারা বুঝেন। সো আপনারা যারা নতুন একদম, ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে এই টার্মগুলো আমাদের সাথে থাকলে বুঝতে শুরু করবেন 3 4 5টা ক্লাস পরে। বাট আরো ভালো হবে যদি আপনারা শনিবারে আমাদের বেসিক ক্লাসটায় জয়েন করেন, বা আমাদের আগের ব্যাচগুলোর ক্লাসের রেকর্ডিং রয়েছে বেসিক ক্লাসের, সেই রেকর্ডিংগুলো আপনারা একটু দেখে আসেন। তাহলে এই টার্মগুলো আপনারা খুব ইজিলি ধরতে পারবেন, এবং এই কোরআনের যে এটার ভিতরে যে আম, যে ব্লেসিং এবং মজাটা রয়েছে, বোঝার যে মজা, আন্ডারস্ট্যান্ডিং এর যে একটা মজা, সেটা আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমরা আজকে যা ভালো কিছু হয়েছে সবকিছু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আমরা যদি কোনো ভুল করে থাকি, সেটার দায়ভার আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদেরকে সেটা ভুলিয়ে দিন, এবং আমাদের কাজে আল্লাহ বারাকা দান করুন, এবং আমাদেরকে কোরআনের যথাযথ জ্ঞান দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।